লেডিস এন্ড জেন্টলম্যান, কোডিং কি আমি তো জানি না কোডিং। আমি ফোন বেচতাম, আমরা নেটওয়ার্কসে কাজ করি, ফোন বেচতাম, আমাকে আমার এমডি দেখতে বললে তুমি আমরা নেটওয়ার্কসের ব্যবসাটা দেখো। আমি নেটওয়ার্কে আগা মাথা কিছুই জানতাম না, আমি শুধু জানতাম একটা তার থাকে ল্যান, এইভাবে দিলে ইন্টারনেট হয়। কিন্তু আমাকে পজিশন ঊর্ধ্বতন কর্মকর্তা, আমি হেড অফ মার্কেটিং। দুই একটা মিটিং এ গেলাম বিটিআরসিতে, নিজেকে আমি একটা বাংলা শব্দ বলবো, নিজেকে পুরো মদন লাগছিল। ওনারা সাবমেরিন কেবল SMW 1 2 বলতেছে, আমি চুপচাপ বস গাড়িতে এসে বলে সুখন আমি পুরোটা বুঝছি, তুমি কিছু বুঝো না, এবার তোমার ভঙ্গিটা ভালো ছিল। তবে তবে এটা 1-2 মাস চলবে। 3 নম্বর মাস থেকে এরকম করলে আমি তোমাকে কিন্তু, আমি তখন কি করলাম, বাসায় আসলাম, আইসা ডাটা সেন্টার মানে কি, ফাইবার কে কেমনে টানছে, কোন সমুদ্র তলে কি করছে, ডাবল কোর ডুয়েল কোর সিঙ্গেল কোর কি, বৈশা দিয়ে যা আছে, সিসকোর যে ক্লাসরুম আছে যা আছে সব করে পরের দিন 4-5 দিন পর আবার মিটিং এ বসলাম। আমার টেকনিক্যাল টিম বসে আছে, অ্যাজ ইউজুয়াল ওরা আমার পাত্তা দিচ্ছে না, মার্কেটিং থেকে ধরে নিয়ে আসছে। আমি শুনলাম সেটা কি ডুয়েল কোর হচ্ছে, এটা কত বিটস, এটা কি ইয়েতে SMW তে কানেক্ট হয়েছে নাকি। আমি যখন কথাগুলো পড়া শুরু করলাম, ওরা তখন এ তো আমাদের সাথে আলাপ তালাপ করে নাই, জানলো কোত্থেকে। সো দিস ইজ হাউ ইউ রিয়েলি ইকুইপ ইয়োরসেলফ। পাত্তা মানুষজন তোমাকে তখনই দিবে লেডিস এন্ড জেন্টলম্যান, যখন তোমার বা আমার কাছ থেকে কোনো কিছু পাবে। আমি অনেক কথা বলতে পারি, বাট আমি যদি নিজের মধ্যে 2-4 মিনিট কথা বলার পরেই কিন্তু লোকজন বুঝে ভাই নামেন, তোমরা আমাকে এখন নামতে বলছো না, বিকজ আমি যেটা বলছি সেটা রিলেট করার চেষ্টা করছো। মানুষজন তখনই একজন মানুষকে পাত্তা দিবে যখন তার কাছ থেকে কোনো কিছু সে পাবে। পৃথিবীর সম্পর্কগুলো প্রত্যেকটা সম্পর্ক ট্রানজাকশনাল। সো অনলি পিপল উইল গিভ ইউ পাত্তা when you have something else to offer. and ICT টেকনোলজিটা হচ্ছে একদম ওপেন। সো আমি যে পয়েন্টটা বলার চেষ্টা করছি, you have to think beyond Bangladesh border. You have to truly feel you are a global citizen. There is no border in this world right now. The world is flat. Trust me. I tweeted to Sir Richard Branson. He replied, আমাকে আগে কি করতে হইতো, লন্ডন যাওয়ার ভিসা নিতে হইতো, সেখানে 4 বার আমাকে রিজেক্ট করতো, রিজেক্টের কারণ দেখাইতো, ওখানে ফিরে আসার পর্যাপ্ত কারণ নেই আপনার, আপনি বাংলাদেশে একজন, আপনি নাও আসতে পারেন, এজন্য আমাকে রিজেক্ট করতো। আমি লন্ডন যাইতাম, ভার্জিন গ্রুপের ওখানে দাঁড়াই থাকতাম, প্লিজ আই ওয়ান্ট টু মিট মিস্টার রিচার্ড ব্র্যানসন, অনেকগুলো ধাপ পার হইতো, রাইট। টুইটারটা নিলাম, হ্যাশট্যাগটা দিলাম, বাট এমন একটা কথা বলছি যেটা ওনার লাগবে, ওনার নজরে পড়বে, এত এত টুইটার মাঝখানে ওই কথাটা কি বলবো সেটা নিজের মাথা দিয়ে বুদ্ধি করতে হবে। হি রিপ্লাইড, সো দ্যাটস ওয়াই দ্য ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট, কোনো বর্ডার নাই, ভিসা পাসপোর্ট। আমি এমন এমন ছেলে দেখতে চাই যে জীবনে বাংলাদেশের বাইরে যায় নাই, বাট চিলিতে কি হচ্ছে ওদের ডেটা সেন্টারের প্রিসিশন কুলিংটা কি পুরোটা জানে। তোমাকে কে বলছে ফিজিক্যাল ট্রাভেল করতে হবে? রিসেন্ট স্টাডিতে দেখা গেছে ফিজিক্যাল অফিস না করে বাসায় বা গাছতলায় অফিস করলে 35% এফিসিয়েন্সি বাড়ে। এটাই তো চাই। ICT will take you there. I'm just kidding guys. মানে there are technologies. So আমি আবার এই তরুণদের উদ্দেশ্যে বলছি, ভাইয়া আমি তো কখনো ঢাকার বাইরে যাইনি, ভাইয়া আমি তো চিটাগাংয়ের বাইরে যাইনি, ভাই আমি তো মাদারীপুরে থাকি, ভাই আমি নিউ ইয়র্ক কি জানি না, ভাই আমি কোনোদিন ফেসবুকের ডেটা সেন্টারে ঢুকি নাই, ভাই আমি অ্যামাজন কিভাবে ড্রোন নিয়ে মানুষের বাসার পেছনে এটা দেখতে আমি জানি না। এই ব্যাপারটা প্লিজ, এই ফানি কথাগুলো বলবা না আর কখনো। Knowledge is there. Never before in human history, knowledge for common people was so available. You have to just pick it up. And আয়মানের মতো ছেলে পেলে, এই যে আয়মান হ্যান্ডসাম ডুড, ও কি করছে, ও জানে বাংলাদেশে কোচিং ব্যবসা ভালো চলে, দাঁড়াও আমি এখানে একটা কিছু করি। সিম্পল, ব্যাপারটা সিম্পল। আচ্ছা বুঝছি, সালমান খান এইভাবে করছে খান একাডেমি, ওর থেকে আমি 3 গুণ ভালো করবো। His works are much better than Khan Academy, ladies and gentlemen. A Bangladesh is sitting right here. That's what I'm telling. You can really make difference, and I want when a Bangladesh is standing anywhere in the world, next time I show green passport, people are like, hey dude, my rocket is not working, can you help? Yeah, I gotta check my schedule. See, that's what I want. আমি মালয়েশিয়াতে ঢুকতেছি, as usual এইটুক দেখতেছি ইমিগ্রেশন অফিসার, আর আমার চেহারা, আমি প্রায় যোগ করি এটা নিয়ে, আমি জানি আমার চেহারা খারাপ, বাইরে ঝামেলা হয় আমার ঢোকার সময়, মাঝে মাঝে গ্রিন পাসপোর্টে ঢোকার সময় ঝামেলা হয়, ইমিগ্রেশন অফিসার আমার দিকে তাকে বলতেছে, ও চিন্তা করে ফার্স্ট টাইম ইন KL, আমার দিকে তাকা, সে সিল দিবে নাকি দিবে না, উঠে আরেক দিকে যাইতে নিছিলাম, বললাম এক্সকিউজ মি, হাউ ফার ইজ Langkawi from here? আমি জীবনে ব্রিটিশ অ্যাকসেন্ট জানি না, কিছু জানি না, কয়েকটা টিভিতে দেখে শিখছি, যেটা করলে বাঙালি বা পৃথিবীব্যাপী এশিয়া প্যাসিফিকের লোক দুটো ভয় পায়। So I'm just using it, but একই জিনিস চিটাগাং গেলে আমাকে অন্যটা করতে হবে, গীতা ঘর বলা নেই, ওটা সিলেটে বলতে হবে। So I'll do that. So you have to be what you have to be. You have to be a liquid personality. জসমিন দেশ যদাচার, যখন যেটা লাগবে সেই জিনিসটা করতে হবে। সো যেটা আমি বলার চেষ্টা করছিলাম, স্যার আই উইল ইনভাইট ইউ গাইজ। আমার একটাই সাজেশন, অনেকে আমার সাথে সেলফি তোলে, ভাই আপনি কিভাবে 700 টাকা নিয়ে ঢাকায় এসে এত কিছু করলেন। আমি কিছুই করি নাই, আমার সামনে কিছু টুলস ছিল, সেই টুলস গুলো আমি ইউজ করার চেষ্টা করেছি, বাট টুলস পাওয়ার পরে মানুষজনের টেম্পটেশন হয়,
ব্রডকাস্ট করতে যাবেন আজকাল সোশ্যাল মিডিয়াতে, সবাই মনে করে যে আমার ফিতাটা খুলে তুললে মনে হয় ছবিতে লাইক বেশি পড়বে। এটাতে আজকে লাইক বেশি পড়বে, বা 2 দিন পরে ইউল বি ডিস্ট্রয়েড। ইউ হ্যাভ টু টেক এ ডিসিশন, যে আমি এই টুলস গুলাকে কিভাবে ইউজ করব। তোমার অনেক ফ্রেন্ড বলবে কিসের আইসিটি মেলায় গেছিলি শুনলাম, হ্যাঁ বাট আতেল হয়ে যাচ্ছিস। ও কিন্তু ওখানে বসে হয়তো টঙ্গে 2টা সিগারেট টিকেট খাচ্ছে, গল্লিপ টল্লিপ আড্ডা মারতেছে, এই পাড়ার মেয়েটা এগুলো বলতেছে। তুমি কি করবা জানো? প্রতিটা স্টলে স্টলে ঘুরবা, তোমাকে পাত্তা দিবে না, তারপর তুমি দাঁড়া থাকবা ছাবলার মতো। ভাই এটা কি, এটা সোলার দিয়ে কেমনে করছেন একটু বলেন না আমাকে প্লিজ প্লিজ। এই দাঁড়ান ভাই, পরে কোন ধরনের মানে ইগো টিগো থাকবে না। লার্নিং এর সময় দেয়ার ইজ নো ইগো। কিল ইউর ইগো ফর অ্যাট লিস্ট 10-15 ইয়ার্স। হাত পাত বা যেখানে নলেজ সম্ভব। আমার সাথে অনেক ছেলে পেলে দাঁড়াই ছিল, এমন অনেক ছেলে পেলে আছে 2 থেকে 3 বছর আমাকে কনস্ট্যান্টলি মেসেজ দিয়ে যাচ্ছে একবার দেখা করার জন্য। ও ভাবতেছে আমি ওকে ভুলে গেছি, বাট আমার ঠিকই রেজিস্টার করা আছে এরকম 5টা নাম। ওরা হাল ছাড়ে নাই, কোন ইগো নাই। এই ফিলিংসটা কিল করতে হবে, আমি কিছু না, আই এম নো বডি, আই এম জাস্ট লার্নিং। প্লিজ এই অ্যাটিটিউডটা আমাদের মধ্যে গ্রো করতে হবে। আমাদের মধ্যে আত্মসম্মান বোধ অতি বেশি, মানে অল্প বয়সে আত্মসম্মান চলে আসে। আত্মসম্মান তোমার রাখার দরকার নাই। লার্নিং পিরিয়ড, রাতের পর রাত দাঁড়ায় থাকবা, এটা করবা সবাই, নো ইগো। আমরা চাই তোমরা যখন 30-35 বছর বয়সে বাইরে যাবা, লোকজন যাতে হা করে তাকায় থাকে। আমরা চাই আমাদেরকে নিয়ে কেস স্টাডি হবে, আমাদেরকে নিয়ে অনেক কথা বলছে। আমরা নাকি শুধুমাত্র কাপড় চোপড় বানাইতে পারি, আর কিছু বানাইতে পারি না। উই আর প্রুভিং এভরিথিং, উই আর লঞ্চিং এ স্যাটেলাইট। লেডিস এন্ড জেন্টলম্যান লিসেন আপ। একজন সরকারি কর্মকর্তার মধ্যে চেঞ্জ আসা আর 10 লাখ লোকের মধ্যে চেঞ্জ আসার মধ্যে পার্থক্য আছে। একজন সরকারি কর্মকর্তার মধ্যে যখন একজনের মধ্যে চেঞ্জ আসে, তার ট্রিকল ডাউন এফেক্ট ইজ মাচ মাচ হায়ার। কারণ উনি পুরো জেলার দায়িত্বে, উনি পুরো ডিভিশনের দায়িত্বে, উনি পুরো মন্ত্রণালয়ের দায়িত্বে। আমাদের মন্ত্রী সাহেব যদি ওইভাবে ফিল করেন, সেটার ফিলিংসটা ছড়ায় যাবে অনেক বেশি। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। মজা লাগে না? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে ঘুরতেছে, কথা বলতেছে, রোবটের হাত দিচ্ছে, ওইটা করতেছে, এই আলাপগুলা করছে। সো উপর থেকে অল দ্য ফ্যাসিলিটিস আর বিং ক্রিয়েটেড। But then again, don't expect the government to do everything. You try to create. এখন আইসিটি নিয়ে কাজ করতে গেলে তোমার যদি মনে হয় আমি একটা উবার বানাই ফেললাম। আমার কাছে অনেকে আসে, যেহেতু আমি টেক কোম্পানিতে কাজ করি, ভাইয়া I have come up with a concept called Uber. আমি is it Uber? But no, it's not Uber, but it's like Uber. Then you have to think, Finland maybe Uber is a very hit thing, because in Finland you don't have a taxi, you don't have anybody in 10,000 মানে 100 kilometers. But in Bangladesh, ওই রিকশা যাবি এদিকে। বাংলাদেশে আমি ট্যাক্সি যাবো, আমি বসে পড়লাম, ওখানে অ্যাপ ট্যাপ দিয়ে করতে গেলে হয়তো হবে না। সো ইউ হ্যাভ টু প্রবাবলি চেঞ্জ ইউর মাইন্ডসেট ওয়েন ইউ আর প্ল্যানিং, আর্কিটেকচারিং এন্ড কনসেপ্ট। ভাই আমি অ্যামাজনের মতো ড্রোন দিয়ে একটা কিছু করতে চাচ্ছি, একটা স্টার্ট আপ করেছি। বাংলাদেশে ড্রোন নিয়ে গেলে তারে বাড়ি বুড়ি খায় পড়ে যাবা। সো ইউ হ্যাভ টু রিয়েলি অ্যাডজাস্ট ইউর ইনোভেশন অ্যাকর্ডিং টু দ্য সোশিও ইকোনমিক ক্লাস ইউ আর ইন। দেন এগেইন, ডু নট ব্লক ইউর থট প্রসেস অনলি উইদিন বাংলাদেশ। We really want something, some innovation that from Bangladesh can go beyond border. গ্লোবালি যাতে কোনো কিছু কনসেপ্ট ওইভাবে যাইতে হয়। আমরা মজা লাগে না যখন অস্কার পায় কেউ, যখন নোবেল পায় কেউ, আমাদের দেশের আমরা ভালো লাগে না? আমাদের ওসামা যখন যে রানীর সামনে লুঙ্গি পরে দাঁড়াই ছিল, আমাদের ভালো লাগছে না? ইটস ওকে, ইটস কান্ট্রি ব্র্যান্ডিং, রাইট? আমি যখন কয়েকদিন আগে স্কাই ডাইভ দিতে গিয়েছিলাম, একটা সত্যি ঘটনা বলে শেষ করি। গত মাসে আমি গিয়েছি ওখানে, ফিনিশ, তারপরে নরওয়েজিয়ান, ব্রিটিশ কতগুলো ছেলে দাঁড়ায় আছে, সাদা ছেলে, ট্যাটু ট্যাটু আঁকা, ওরা ধরা এক্সট্রিম স্পোর্টস করে, এরকম এরকম করতেছে আমার। হেই হোয়াটস আপ ম্যান, ওয়্যার ইউ ফ্রম? আই এম ফ্রম বাংলাদেশ ম্যান। ওকে, পাত্তা দিচ্ছে না। Then I started talking. Was you gonna scared to death, man? You're gonna be scared to death. We went up 10,000 feet. প্লেনের দরজা খুলছে, আমার ভিডিওটা আছে। আমার তখন মাথায় ছিল, আমাকে কথা বলছে, ইজ এ ব্রিটিশ গাই। I'm not trying to stimulate right wing extra মানে nationalism or something. It's okay. Everybody is equal citizen. আমাদের তাকায় আছে, আমি তাকাইলাম, জাম্প করার ঠিক আগ মুহূর্তে 10,000 feet। কিরে বলছিলি তো ভাই?